নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে একেবারে নরম তুলতুলে তালের পিঠা। তো চারিদিকে তো বর্ষাকালে শুধু তাল আর তাল, তাই এই তাল দিয়ে যদি এই রকম ইউনিক পদ্ধতিতে সুন্দর একটা পিঠে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুশি হবে। তাছাড়া এই পিঠেটা বানানো যেমনই সহজ তেমন কিন্তু খুব কম উপকরণ লাগে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আর এই পিঠেটা খেতে এতটাই মজার লাগে যে বাড়িতে একবার যদি বানানো হয় তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে এবং বাড়ির সবাইও বানাতে বলবে। শুধু আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবেন। পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি দুধ। তো এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব। তো প্রথমেই এই বাটির মাপে এক বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা আগেই জাল দিয়ে তারপর রুম টেম্পারেচারের করে নিয়েছি, একেবারে ঠান্ডা রয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিনি। তো চিনিটাও ওই বাটিরই এক বাটি দিয়ে দেব। এক বাটি দুধের জন্য এক বাটি চিনি দিয়ে দেব। চিনিটাকে চাইলেই আপনারা একটু গুঁড়ো করে নিতে পারেন মিক্সির জারের মধ্যে দিয়ে, কিংবা শিলেও একটু গুঁড়ো করে নিতে পারেন। আবার এই রকম গোটা গোটা চিনিও নিতে পারেন। তো চিনিটাকে এখন দুধের সাথে ভালো করে গলিয়ে নেব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। তাহলে কি হবে, দুধের সাথে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর যতক্ষণ চিনিটা গলছে ততক্ষণে আমি তালের পাল্পটাকে বের করে নেব। আমাদের অনেকগুলো তাল গাছের মধ্যে যে তাল গাছের তালটা সবথেকে মিষ্টি, সবথেকে ভালো, যে তালটা পড়লেই আমরা মোটামুটি বাড়িতে পিঠে খাওয়া শুরু করে দিই, তো সেই গাছের তালটা কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এর আগে বেশ কয়েকটা গাছে তাল পড়ছিল, তবে এই তালটা পড়তে একটু দেরি হয়। তো এই গাছের তাল পড়েছে সেই মাত্রই কিন্তু আমি তাল গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি পিঠে বানাবো বলে। আর আজকের পিঠেটা এই তালটা দিয়েই বানাবো। দেখুন তালের কালারটা পুরোটাই দেখুন কতটা কালো। তাল যত কালো হবে ততই কিন্তু বেশি মিষ্টি হবে। প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আগেও ধুয়ে নিয়েছি, তাও আরও একবার ধুয়ে নেব ভালো করে। মুখের কাজটা দেখুন কতটা ডিপ লাল, খুব সুন্দরভাবে তালটা পেকে গেছে। আর মুখটা ছাড়ানোর সাথে সাথে একটা মিষ্টি সেন্ট বেরোচ্ছে। তালের কাঁচটাকে এবার আমি চুবড়ির সাহায্যে এইভাবে বের করে নেব। যে বাটির মাপ করে আমি দুধ আর চিনি নিয়েছি সেই বাটিরই এক বাটি লাগবে আমার তালের পাল্প। তালের যে কাঁচটা আমি বের করে নিয়েছি সেটাও বাটি মেপে নিয়েছি এক বাটি। তো এবার এই যে দুধ আর চিনি রয়েছে এর মধ্যে দিয়ে দেব। এই রকম বাটি মেপে যদি সমস্ত উপকরণগুলো নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। তালের পাল্পটা সুন্দর করে মিশিয়ে নেব এই দুধের সাথে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব 3 চামচ সাদা তেল। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ওই বাটিরই মাপ করে 2 বাটি দিয়ে দেব ময়দা। এবার ওর সাথেই দিয়ে দেব বেকিং পাউডার, হাফ চামচ দেব বেকিং পাউডার, আর হাফ চামচ দেব বেকিং সোডা। আর এখানে কোনো রকম উপকরণ দেওয়ার দরকার নেই। এবার শুধু ভালো করে মিশিয়ে নেব। একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। আর খুব ঘন হবে না, খুব পাতলা হবে না ব্যাটারটা। তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন পিঠের জন্য ঠিক কীরকম ঘনত্বের রেখেছি, একেবারে মোটা না আবার খুব বেশি কিন্তু পাতলাও না, ঠিক এই রকমই হবে, একটু থকথকে টাইপের হবে। এবার আমি পিঠেগুলো বানাতে চলে যাব।
উনান জেলে আমি একটা আপ্পাম তাওয়া বসিয়ে দিয়েছি। দেখুন এই তাওয়াতে করলে কি হবে, পিঠেগুলো ছোট ছোট একই রকম মাপের কিন্তু একসাথে অনেকগুলো বানিয়ে নেওয়া যাবে। আপনারা চাইলে আপনি স্টিলের ছোট ছোট বাটি করেও কিন্তু করে নিতে পারবেন, তবে সেটা করলে কি হবে, এতগুলো একসাথে হবে না আর একই রকম মাপের হয়তো হবে না। তো এইরকম একটা তাওয়া ছিল বলে আমি নিয়ে নিয়েছি। তো এবারে একটু সুতির কাপড়ে করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি লাগিয়ে নেব তাওয়ার গায়ে, একদম অল্প সামান্য, জাস্ট একটু করে প্রথমবারে লাগিয়ে নেব, কারণ প্রথমবারের পিঠেটা উঠতে একটু অসুবিধা হয়। তো তেলটা লাগিয়ে নিলে কি হবে, খুব ভালোভাবে উঠে আসবে, তার পরের বার থেকে না দিলেও হয়ে যাবে। এই যে ছোট চামচটা নিয়েছি, এই চামচের মাপ করে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব। 1 চামচ ব্যাটার দিলেই কিন্তু যথেষ্ট, কারণ এই পিঠেগুলো প্রচণ্ড হারে ফুলবে। ভর্তি ভর্তি ব্যাটার দিলেই একদম ঠিকঠাক মাপের হবে। একদম উনানের আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আর এই পিঠেগুলো হতে বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট জাল দিলেই পিঠেগুলো হয়ে যাবে। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি এসছে, মানে উনান মাঝে মাঝে ভিজে হয়ে যাচ্ছে, কি হারে বৃষ্টি এসছে। তো বৃষ্টির সময় কিন্তু তালের এইরকম পিঠেগুলোই খেতে ভালো লাগে। পিঠেগুলো ফুলে কতটা বেড়ে গেছে দেখুন, বেশ ভালোই ফুলেছে, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। তো পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। এইভাবে চামচের সাহায্যে পিঠেগুলোকে তুলে নিতে হবে। আর পিঠেগুলো কিন্তু খুবই নরম, যেহেতু তালের পিঠে তাই পিছন দিকটা কিন্তু একটু এইরকমভাবেই মানে পুড়ে পুড়ে যাবে, একটু মানে কম জালেই আপনাকে করে নিতে হবে। এটা গ্যাসে হলে হতো না, যেহেতু উনানে, সেজন্য পিছনটা একটু লাল হয়ে যাচ্ছে। তো এরকম হলেও কিছু হবে না, যেহেতু তালের পিঠে। এইভাবে দিয়ে আমি সবগুলো পিঠে করে নেব। আরও একবার পিঠে হয়ে গেছে, এই দেখুন। এগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলেছে, যেগুলো একটু বেশি ব্যাটার দেওয়া গেছে সেই পিঠেগুলো আরও বেশি বড় বড় হয়ে গেছে। তো ঠিক এইভাবে আমি প্রথমে পিঠেগুলোকে তুলে নেব। পিছনটা দেখুন, এবারের পিঠেগুলোর কালার কিন্তু দারুণ এসছে। তো কোনবারের কোন রকমের আগুনের জালটা পাবে সেটার ওপরেই নির্ভর করে, পিছনটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো এইভাবে সবগুলো পিঠে তুলে নেব। এখন সবগুলো পিঠেই আমি বানিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা না হাতে পেলে বিশ্বাসই করতে পারবেন না। পিঠেগুলোর পিছন দিকগুলো যেমন সুন্দর হয়েছে, সামনের দিকগুলো তেমনই হয়েছে। আর ভিতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এরকম একটা নরম তুলতুলে পিঠে যদি থাকে তাহলে সকালে কিংবা সন্ধ্যাবেলায় জাস্ট পুরো জমে যাবে। আর বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু আপনারা এরকম ধরনের পিঠে বাড়িতে বানিয়ে দিতে পারেন। নরম ও জালিদার হয়েছে দেখুন। বর্ষাকালে বৃষ্টি পড়বে আর সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এরকম একটা পিঠে থাকে, পুরো আড্ডাটা পুরো জমে যাবে। আর একসাথে কিন্তু বাড়ির সবাইয়ের জন্য আপনারা পিঠে বানিয়ে নিতে পারবেন। একেবারে ছোট্ট ছোট্ট হয়, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর অনেকগুলো একসাথে বানানো যায়। একদম তুলোর মতো নরম লাগছে। তাহলে বন্ধুরা কত কম উপকরণে ঝটপট একটা সুন্দর পিঠে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটা তো আপনারা দেখতে পেলেনই। শুধু দেখলে হবে না, আপনারাও কিন্তু এইরকম তালের সিজনে পাকা তাল দিয়ে অবশ্যই করে বাড়িতে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো আমার আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।